কিন্তু 2003 সালে ইরাক যুদ্ধের পরে পুতিন একটা বিপদ অনুভব করতে পারে। পুতিনের এটা মনে হচ্ছিল যে আমেরিকা যে কোনো দেশের ভেতরে ঢুকতে পারে, সে যা কিছু করতে পারে, আর সে এই আমেরিকান দাদাগিরি থেকে নিজেকে আর নিজের দেশকে অসুরক্ষিত অনুভব করতে থাকে। সাইকোলজিতে একটা বেসিক থিওরি বোঝানো হয়ে থাকে যে ইনসিকিউর মানুষ নিজেকে একজন সিগমা মেলের মতন স্ট্যাবলিশ করার জন্য ওভার অ্যাগ্রেসিভ হতে থাকে। আর পুতিন তো নিজেকে সিগমা প্রমাণ করার জন্য ক্লিনটনকে পর্যন্ত রাগিয়ে দিয়েছিল। কিন্তু এইবার আমেরিকাকে চোখ দেখানোর জন্য তিনি 2007 পর্যন্ত অপেক্ষা করে। জার্মানির মিউনিখ শহরে সিকিউরিটি কাউন্সিলের বৈঠক হচ্ছিল। পুতিনের ভাষণ দেওয়ার সময় হয়ে আসে, আর তখন পুতিন পুরো আক্রোশের সাথে, বলতে পারেন পুতিন পুরো থ্রেট দেওয়ার মতন ভাষায় ভাষণ দেয়। পুতিন বলে, সবার প্রথমে আর সব থেকে জরুরি কথা তো এটা যে যুক্তরাষ্ট্র আমেরিকা আর্থিক, রাজনৈতিক আর মানবিক ক্ষেত্রে নিজেদের রাষ্ট্রীয় সীমাকে পার করে ফেলেছে, যেটা সে অন্য দেশের সাথে করে। এরকমটা কে চায়? এরকমটা করা একদমই উচিত না, আর এটা খুবই বিপজ্জনক। এই যে আমেরিকা যখন পারে যাকে অ্যাটাক করে, যার সাথে চায় স্যাংশন লাগিয়ে দেয়, যার উপরে চায় স্যাংশন লাগিয়ে দেয়, যেই দেশে চায় যেই মতন ইচ্ছা চায় সে ঢুকে যায়, যেমন আফগানিস্তান, ইরাক। এটা করা একদমই উচিত না, আর এটা খুবই বিপজ্জনক। পুতিনের স্টেটমেন্টকে এভাবে নেওয়া হয় যে সে আমেরিকার কথা শুনতে চায় না, আর আমেরিকাকে সেই ভাষাতেই জবাব দিতে পছন্দ করবে যেটার ভাষা আমেরিকা বুঝতে পারবে, কিংবা তারা বিনা কারণে অন্য দেশগুলোকে বোঝায়। পুতিনকে খুব তাড়াতাড়ি এরকম অফেন্সিভ মাইন্ডসেটে আসতে দেখা যায় যে ওয়ার্ল্ড অর্ডারকে সে নিজের হিসাব মতো ঠিক করবে, আর এটার জন্য সে যে কোনো পরিস্থিতি পর্যন্ত যেতে রাজি ছিল। কেন কি পুতিন এই ব্যাপারটা বুঝে গেছিল যে তার যে কোনো অ্যাকশনের ওপরে পশ্চিমা দেশগুলো শুধুমাত্র লেকচার দেওয়া ছাড়া আর কিছুই করতে পারতো না। এবার এখানে প্রশ্ন এটা ওঠে যে এই শুধুমাত্র লেকচার দেওয়ার ব্যাপারটা পুতিন কিভাবে বুঝতে পারে?